নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি কীর্তনের পদ নিয়ে আলোচনা করব। এই ভাবনাটি একটি কীর্তন শোনার পর তা থেকে নেওয়া, যা শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এক কীর্তনিয়া যখন করুণ সুরে কীর্তনে গাইলেন, দিন ও বন্ধুরে ভেবেছিলাম সমান যাবে দিন, পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে। আমরা যখন তরুণ থাকি, যখন শরীরে শক্তি থাকে, তখন আমরা মনে করি এই দিন বুঝি কোনোদিন শেষ হবে না। আমরা জাগতিক মায় এতটাই মত্ত থাকি যে বলেই যাই আমাদের আয়ু সূর্য প্রতিদিন একটু একটু করে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এই ভিডিওতে আমরা জানব কেন আমরা সময় থাকতে থাকতে পারের মাঝির সন্ধান করি না এবং জীবনের শেষ বেলা এসে আমাদের কি করুণ পরিণতি হয়। শাস্ত্রে বলা হয়েছে, সূর্য যখন উদয় হয় এবং অস্ত যায়, তখন সে আমাদের আয়ুর একটি বড় অংশ কেড়ে নিয়ে যায়। কিন্তু আমরা এতই মূর্খ যে আমরা মনে করি সূর্য কেবল আমাদের দিন ও রাত উপহার দিচ্ছে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই জগৎ হল দুঃখালয়ম শাশ্বতম, অর্থাৎ এখানে সুখের দিন কোনোদিন সমান যায় না। আমাদের এই মানব জীবন হলো একটি নৌকার মতো, আর সংসার হলো এক উত্তাল সমুদ্র। আমরা যখন জন্মাই তখন ভাবি পুরোটা জীবন কেবল আনন্দেই কেটে যাবে, কিন্তু যৌবনের মধ্যগগনে এসে আমরা ভুলে যাই যে পাড়ের ঘাটে যাওয়ার জন্য আমাদের একজন মাঝির প্রয়োজন। সেই মাঝি হলেন সদ্গুরু এবং পরমেশ্বর ভগবান। কিন্তু আমরা মায়ার বশবর্তী হয়ে ভজন সাধনার পরিবর্তে কেবল বিষয় সম্পত্তি আর নাম যশ নিয়ে ব্যস্ত থাকি। যখন বয়স হয়ে যায়, যখন চুল পেকে যায় আর দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তখন হঠাৎ আমাদের মনে পড়ে পাড়ের কথা। পদের সেই চরণে বলা হয়েছে, পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। এর অর্থ কি? এর অর্থ হলো, আমরা যখন সারা জীবন ভগবানের নাম জপ করলাম না, গুরুদেবের দেখানো পথে চললাম না, তখন শেষ বেলা এসে আমাদের আশ্রয় দেওয়ার মতো কেউ থাকে না। মহাজনরা বলছেন, পাড়ের কড়ি ছাড়া যেমন খেয়া পার হওয়া যায় না, তেমনি হরিনাম বা ভক্তি ছাড়া এই ভবসিন্ধু পার হওয়া অসম্ভব। যারা সারা জীবন কেবল আমি আর আমার করে কাটিয়ে দিয়েছে, তাদের জন্য শেষ বেলাটা বড়ই অন্ধকার। তখন মাঝি অর্থাৎ ভগবান আমাদের ডাকে সাড়া দেন না, কারণ আমরা তাকে ডাকার সময় পাইনি। রবি বা সূর্য যখন পাটে বসে যায়, অর্থাৎ আমাদের আয়ু যখন শেষ হয়ে আসে, তখন অন্ধকারে ডুবে থাকা ছাড়া আর কোনো পথ থাকে না। আমরা যাকে আমাদের আপন ভেবে আঁকড়ে ধরি, শাস্ত্র বলছে সেগুলো আসলে মায়ার একটি সূক্ষ্ম জাল। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি পরম সত্য বলেছিলেন, অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। গীতা নবম অধ্যায়ের 33 নং শ্লোক। অর্থাৎ, এই জগৎ অনিত্য এবং সুখহীন, এখানে এসে কেবল আমারই ভজনা করো। আমরা আমাদের ঘর বাড়ি সাজাতে যতটা ব্যস্ত, আমাদের পারলৌকিক যাত্রার পাথেয় সংগ্রহে ততটাই উদাসীন। ভাবুন তো, যে শরীরটার এত যত্ন নিচ্ছি, সেই শরীরটাও একদিন নদীর তীরের ভাঙা মাটির মতো ধসে পড়বে। তখন আমাদের এই রূপ, এই অহংকার কোনো কাজে আসবে না। পাড়ের মাঝি তখন আমাদের চিনতে পারবেন না, যদি না আমাদের কণ্ঠে তার নাম থাকে। শ্রীমদ্ভাগবতে এক জায়গায় বলা হয়েছে, সূর্য যখন উদিত হয় আর অস্ত যায়, তখন সে প্রতিটি মানুষের আয়ু থেকে একটি করে মূল্যবান দিন কেড়ে নেয়। কিন্তু আমরা মনে করি আমরা বুঝি একদিন বড় হচ্ছি। আসলে আমরা প্রতিদিন মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি। সম্রাট খটবাঙ্গের কথা ভাবুন, যিনি মাত্র কয়েক মুহূর্ত সময় পেয়েছিলেন এবং সেই অল্প সময়ই নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে উদ্ধার হয়েছিলেন। আর আমরা বছরের পর বছর সময় পেয়েও কেবল আগামীকাল করব বলে ভক্তিকে দূরে সরিয়ে রাখছি। মনে রাখবেন, কালকের সূর্য আপনার জন্য উদিত নাও হতে পারে। পাড়ের ঘাটে যাওয়ার ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই মাঝির খোঁজ এখনই করতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা সংসারী মানুষ, আমরা কিভাবে এই মাঝির সন্ধান পাব? কলিযুগে শাস্ত্র আমাদের জন্য সবচাইতে সহজ পথ বাতলে দিয়েছে। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। সংসারে থেকেও যদি আমরা জিভ দিয়ে ভগবানের নাম উচ্চারণ করি, তবে সেই নামই হবে আমাদের পারের কড়ি। আমরা যখন নিঃস্ব হয়ে ঘাটে দাঁড়াবো, তখন আমাদের এই জপ করা নামই মাঝিকে সংকেত দেবে যে, এই তো তোমার ভক্ত এসেছে, একে পার করে দাও। যারা সুখে থাকতে ভগবানকে ভুলে থাকে, শেষ বেলায় তাদের করুণ আর্তনাদও অনেক সময় বৃথা যায়।
তাই সুখে দুঃখে সর্বদা সেই মাঝির সাথে পরিচয় বজায় রাখুন। তাহলে উপায় কি? শাস্ত্র আমাদের বলছে, সূর্য ডুবে যাওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। যে ত্যাগের মাধ্যমেই ভক্তি আসে। আমাদের উচিত সংসারের কাজ করার মাঝেও অন্তরে ভগবানের নাম গেঁথে রাখা, যাতে শেষ বেলায় আমাদের হাহাকার করতে না হয়। আমাদের জীবন যেন সেই প্রদীপের মতো না হয় যা নিভে যাওয়ার সময় বেশি জ্বলে ওঠে। আমাদের জীবন যেন হয় একটি প্রজ্বলিত মশাল যা অন্যকেও আলো দেয় এবং নিজেও সঠিক পথে চলে। আসুন আমরা সময় থাকতেই সেই পরম মাঝির চরণে শরণাগত হই। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। আজই আপনার জীবনের পারের কড়ি সংগ্রহ শুরু করুন। আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগলো এবং আপনার জীবনে এমন কোনো অনুশোচনা আছে কিনা তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। প্রতিদিন রাত 8টায় আমরা এমন সব গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।